যান। কালী পূজার ঘটনা হয়েছে একদম এমজেএনআরজি প্রকল্পের শুরু থেকেই আমরা বিভিন্নভাবে যে স্টেট শেয়ার হোক বা সেন্ট্রাল শেয়ার হোক, যে শেয়ার হোক, ওদের তরফ থেকে আমরা বোনাস এবং অ্যাডভান্স পেয়ে গেছি। কিন্তু এই বছর জানি না কী কারণে আমরা মৌখিকভাবে শুনেছি যে একটা অডিট অবজেকশন আছে। তো ভালো কথা, আমাদের তাতে কোনো আপত্তি নেই। সরকার যে কোনো কারণে অডিট অবজেকশনের কারণে দিতে পারেনি, কিন্তু আমরা আশাবাদী, আমরা এখনও আশাবাদী যে আমাদের শ্যামা মায়ের যে পুজো আসছে সেই পুজোর আগে আমরা সরকারের কাছে অবশ্যই আশাবাদী ওনারা আমাদের সেই অ্যাডভান্সটা না হোক বোনাসটা দিয়ে দেবেন। আর আজকে অ্যাকচুয়ালি আমাদের পূর্ণাঙ্গ কমিটিটা আমরা গঠন করতে পারি না, ঠিক আছে। আমরা একটা অ্যাডক কমিটি গঠন করেছি 33 জনের। সেই অ্যাডক কমিটিটা আমাদের বর্তমানের রাজ্যের যে প্রেসিডেন্ট আছেন আমাদের মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয়, ওনার সহযোগিতায় এবং আমাদের রাজ্যের বিভিন্ন কর্মচারী যে সংগঠন আছে, রাজ্যের কর্মচারী সংগঠন, এদের সহযোগিতায় আমরা আগামীতে পুজোর পরে আমরা একটা ডেট করব, যে ওনারা যদি আমাদেরকে একটা ডেট দেন, ওনাদের সাথে কথা বলে কীভাবে পূর্ণাঙ্গ আমাদের রেগা যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে এটার একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়। এবং সেই কমিটি বিভিন্ন সময় আমাদের রাজ্য সরকারের কাছে আমাদের বিভিন্ন দাবি দেওয়া এগুলো নিয়ে আলোচনা করবে, আলোচনা করবে। তারপরে রাজ্য সরকারের কাছে আমাদের যে বোনাস বা অ্যাডভান্সের যে ঘাটতিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবে। আশা করি রাজ্য সরকার আমাদের দিকে অবশ্যই দৃষ্টিপাত করবেন, যেহেতু সরকার সকলের সহযোগিতায় বসছেন এবং সকলকেই সহযোগিতা করছেন। আজকে মূলত কি শুধু আপনাদের বোনাসটা নিয়ে? আজকে অ্যাকচুয়ালি ঘটনা হয়েছে যে একটা আমাদের কমিটি ছিল, সেই কমিটিটা আমরা আজকে ভেঙে নতুন একটা কমিটি গঠন হয়েছে। আর আমাদের যে দাবি দেওয়াগুলো, আমাদের বিভিন্ন দাবি দেওয়া, যেমন দেখুন আমরা প্রায় 17 বছর হয়ে গেছে ত্রিপুরাতে রেগা যে কর্মচারীরা কাজ করছে, কিন্তু দেখা যাচ্ছে রেগা কর্মচারীরার বেতনটা এতই ন্যূনতম, আপনাদের হয়তো অবগত আছেন, এতই ন্যূনতম যে বর্তমানে যে দ্রব্যমূল্যের যে বাজার, মানে বিশাল যে কোনো জিনিসের ভীষণ দাম, সেটা আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন। সবজি থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসের দাম, সে জায়গায় দাঁড়িয়ে আমাদের যে স্বল্প বেতন, মানে আমরা মনে করি এবং আশা করি সবাই মনে করবেন আপনারা, যে সেই স্বল্প বেতনে আমাদের মানে চলাটা, আমাদের পরিবারের সকলকে নিয়ে চলাটা খুবই কষ্টদায়ক। তা আমরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে মানে দাবি জানাতে চাই যে আমাদের এই যে বেতন ভাতাটা এতই কম, যেখানে আদার্স গভর্নমেন্ট এমপ্লয়ি বা আদার্স যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছে তাদের বেতন থেকে অনেকটাই কম, অনেক কম। তো এই বেতনে চলা যায় না। আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে জানাতে চাই আমাদের দিকে একটু দৃষ্টিপাত করুন, আমাদের বেতন ভাতাটা বাড়িয়ে দিন, যেন আমরা আগামী দিন ভালোভাবে বাঁচতে পারি। এটাই বলুন, বাঁচতে পারি, কারণ এই বেতনে বাঁচা যায় না। সত্যি কথা, এই বেতনে বাঁচা যায় না। পরিবারের কমপক্ষে 6 জন, আমরা ধরেন যে কোনো পরিবারের স্বামী, স্ত্রী, সন্তান একজনও যদি 3 জন, বাবা মা, তাদের কথা ফেলে দিতে পারবো না। মিনিমাম 5 জনকে নিয়ে বর্তমানে এত ন্যূনতম বেতনে আমরা প্রায় 2700-2800 কর্মচারী বেঁচে থাকার মতো। এটা আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন জানাবো, আমাদের দিকে যেন সরকার দেখে আমাদের জন্য বেতনটা কিছুটা হলেও বাড়িয়ে দেয়, যেন আমরা আগামী দিন বাঁচতে পারি। বাঁচার শব্দে আমি মানে বলবো, অন্য শব্দ আমি আর প্রয়োগ করতে পারছি না। বাঁচার জন্য সত্যি কথা, যেটা সবাই তো পেট আছে। কি নাম? অসীম মজুমদার। কি এখানে আমাকে নিযুক্ত করেছেন এডিশনাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত করেছেন আমাদের সংগঠন। তা আমি আর কি বলবো।